ইসলামের নামে যে মবগুলো তৈরি হয়েছে এগুলোর তো খালি দেশের ক্ষতি হয়েছে তা না, দেশের ইমেজও বাইরে ক্ষতিগ্রস্ত করেছে। প্লাস আমরা ইন্ডিয়ার হাতে একটা অস্ত্র তুলে দিয়েছি। এই সরকার যদি আরেকটু টাফ হতো, এই সরকার যদি আরেকটু অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় কঠোর হতে পারতো, আমরা অনেক আরও ভালো করার সুযোগ ছিল। ডক্টর ইউনূসের সরকার, উনি যদি সত্যিকার অর্থে আরও একটু ভিশনারি হতেন অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে, উনি অসাধারণ ভিশনারি মানুষ, এটা সবাই বলবে, কিন্তু একটা সরকার পরিচালনায় ভিশনের প্রশ্ন আছে। উনি কোন কোন স্টেপ নেবেন, কোনটা কীভাবে নেওয়া উচিত হবে, কতটুকু টাফ হতে, বারবার বলছি ওনাকে টাফ হতে হবে। আর স্টেট কিন্তু একটা কোয়ার্সিভ পাওয়ার, প্রয়োজনে স্টেটকে নৈতিকভাবে, আইনগতভাবে এবং প্রপোর্শনেটলি বল প্রয়োগ করতে হয়। মানে জনগণের স্বার্থে 10 জন মিলে একটা রাস্তা ব্লক করে দিয়েছে, দিয়ে সারা শহরে ভোগান্তি তৈরি হয়েছে এবং উদ্ভট দাবি। মানে ডিপ্লোমা নার্স বলছেন আমাকে গ্র্যাজুয়েশনের মর্যাদা দিতে হবে। মানে আপনি খেয়াল করুন, দাবি চাওয়ার রকম। একটা কলেজ বলছে আমাকে ভার্সিটি করে দাও, মানে 7টা কলেজ একসাথে, তাদের প্রতি আমরা সিম্প্যাথাইজ ছিলাম যে এদেরকে আসলে ঢাকা ইউনিভার্সিটির অধীনে এনে ক্ষতি করা আছে, আমরা তাদেরকে নিয়ে কথা বলেছি। তারপরে একজন বেরিয়ে বললো আমাকে ভার্সিটি করে দাও, আর সারা ঢাকায় দিনের পর দিন তারা জনদুর্ভোগ তৈরি করলেন। এসব জায়গায় তো টাফ হতে হতো। শেখ হাসিনার বিরুদ্ধে আমরা অভিযোগ কী করেছি? উনি অন্যায়ভাবে, অযৌক্তিকভাবে, আর কখনো কখনো যৌক্তিকভাবে কিন্তু ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগ। মানে আমি আপনাকে জল কামান দিয়ে তুলে দিতে পারি, কিন্তু আমি আপনাকে বেধড়ক পিটিয়েছি, শর্টগানের গুলি করেছি, আহত করে ফেলেছি। সো সরকার যদি, সারা পৃথিবীতেই তাই হয়, পুলিশ রাখি তো আমরা ওই কারণে। সো সরকার যদি এটা করতে পারতো, শোকেস করতে পারতো যে আমি প্রয়োজনীয় পরিমাণ বল প্রয়োগ করছি, কিন্তু আপনি জল কামানও মারবেন, একজন মা তার শিশু কোলে নিয়ে আছে, শাহবাগে হয়েছিল, তাকে জল কামান মারছেন, এটা ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগ করা। সো আপনি এইভাবে যদি কেয়ারফুলি করেন, আপনি যদি বল প্রয়োগ করেন, জনস্বার্থ নিশ্চিত করেন, তাহলে আপনি নিশ্চিত থাকুন যে মানুষ আপনার পক্ষে থাকবে। মব নিয়ন্ত্রণ করতে পারা, যেমন আরও যদি স্পেসিফিক করি, ইসলামের নামে যে মবগুলো তৈরি হয়েছে এগুলোর তো খালি দেশের ক্ষতি হয়েছে তা না, দেশের ইমেজও বাইরে ক্ষতিগ্রস্ত করেছে। প্লাস আমরা ইন্ডিয়ার হাতে একটা অস্ত্র তুলে দিয়েছি। ইন্ডিয়া কিন্তু একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছিল ডক্টর ইউনূস আদতে জঙ্গিবাদের উত্থান এবং জঙ্গিবাদীদের একটা আপরাইজিং এর কারণে ক্ষমতায় এসেছেন। এই ইসলাম নামধারী, এগুলো ইসলাম না, ইসলাম নামধারী এই মব, মাজার ভাঙা, মেয়েদের ফুটবল খেলা হতে দেব না, তারপরে নাটক হতে দেব না, বাউল গান হতে দেব না, অভিনেত্রীরা শোরুম উদ্বোধন করতে পারবে না, এগুলো যখন সরকার নিয়ন্ত্রণ করতে পারে নাই, তখন এটা আমাদের বহির্বিশ্বে এমন জায়গায় গেলে, ইভেন নিউ ইয়র্ক টাইমস কিন্তু এটা নিয়ে রিপোর্ট করেছে।